স্পষ্ট জিকির করেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বললেন যে আলহামদুলিল্লাহ পড়ে কিয়ামতে পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেয়। আর যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়ে, আকাশ আর জমিনের মধ্যে যেই জায়গা, এটা আল্লাহ তার সওয়াব দিয়ে ভরে দেয়। এই শুধু কোরআনের প্রেমের কারণে এই দুই দলকে দেশ দান করেছেন কে? আর কোনো কারণ নাই। আল্লাহ বলছেন আমার কোরআন যে হেফাজত করবে আমি তারে হেফাজত করব। আর হাসিনা সরকার 18 জন হাফেজকে ব্রাহ্মণবাড়িয়াতে গুলি করে মেরেছে, হেফাজতের আলেমকে মেরেছে, ঠিক তবে ঠিক। আল্লামা সাইদির মতো লোককে 13 বছর কোথায় রেখেছে? জেলখানার ভিতরে। অপরাধটা কি? আপনাদের নেত্রকোনার একটা ছোট হুজুর আছে, কি নাম? এরে ল্যাংটা করছে কে? সবার মুখস্থ, কি নাম? হাউন আঙ্কেল। এই আঙ্কেলটা ল্যাংটা করছে কি? আল্লাহ। ওই রফিকের যখন ল্যাংটা করে ঘরের ভিতরে, রফিক কানছে, আল্লাহ আমারে যেভাবে ল্যাংটা করছে এরে জাতির সামনে তুমি ল্যাংটা করে দিও। কোরআন যারা হেফাজত করে তাদেরকে হেফাজত করবেন কে? আমরা কিছুই করিনি, একটা ভেস্কিও দেয়নি, সব আল্লাহ উঠায় নিয়ে গেছেন, ঠিক না বা ঠিক? একমাত্র আল্লাহর দয়া ছাড়া এটা সম্ভব হতো? পুলিশ তার কাছে, আর্মি তার কাছে, বিমান বাহিনী, নৌবাহিনী সব তার টেবিলের সামনে। ওয়াকারকে আদর যত্ন করে তার আত্মীয় সেনা প্রধান বানিয়েছে। সে ওয়াকার কয়, ম্যাডাম এখনই আপনি দেশ ছাড়বেন। কয় তোরে আমি ক্ষমতা দিলাম, তুই গুলি চালা। ওয়াকার বলে আমার কাছে এত গুলি নাই। এবার ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে রয়ের কুত্তারা। 40 জন রয়ের কুকুর সব সময় হাসিনার সাথে থাকতো। কয়জন? গণভবনে 40 জন পিস্তল ধরেছে ওয়াকারের মাথায়। ওয়াকার 3 দিন পরেই ফেসবুকে সাক্ষাৎকার দিয়েছে, আপনারা পড়েছেন নিশ্চয়ই, না পড়লে আবার খুঁজে পড়ে নিয়েন। বলছে তোমার মাথার খুলি উড়ে যাবে। ওয়াকার বলছে আমারটা উড়াইলে আপনারটাও থাকবে না। খালি জায়গার দাম সারা দুনিয়া বেচলো হবে না। সেই জান্নাত তৈরি করে রেখেছেন আপনাদের জন্য। আল্লাহ বলছেন দুনিয়াতে তুমি শুধু চেষ্টা করো, 100% পারবা না, চেষ্টা করে আসো। মৃত্যুর পরেই আমি তোমার গোলাম হয়ে যাব, আমি তোমার হুকুম পালন করব। মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাইবে তা দিয়ে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। এখন আমার কথা একটু শুনো, মৃত্যুর পরে তোমার মনের কথা আমি পূরণ করে দেব। সেই আল্লাহ বলছেন, আমার কোরআনের শুরু হলো প্রশংসা দিয়ে। কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আছে যেখানে, নিয়ামত আছে সেখানে। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো সব বাড়িয়ে দেব। কি বাড়াবেন বললেন না। কোন বান্দার কি প্রয়োজন সেটা জানেন কে? প্রত্যেকের আলাদা আলাদা রুচি আছে। লিকুল্লি ফান্দিন রিজাল, প্রত্যেক মানুষের প্রত্যেক বিষয় আছে। যত মানুষ তত রুচি, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন তুমি কি চাও আমি মাওলা জানি, তোমার সব প্রয়োজন আমি পূরণ করে দেব। লা আযীদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, পূরণ করব যে তাতে কোনো সন্দেহ। এই বাংলাদেশে মানুষ বেশি, জিকিরও বেশি। জুমার দিন মসজিদগুলো ভরে যায়। এজন্য ছোট্ট দেশ, 18 কোটি মানুষ, সবার মুখে এখন হাসি আছে না নাই? সবার খাওয়ার ব্যবস্থা করে দেন কে? আমরা দুনিয়াতে আসছি অল্প সময়ের জন্য, কিন্তু আখিরাত, মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই। একটু কষ্ট করব, একটু কষ্ট করে 5 বেলা কোথায় যাব? কোথায় যাব? মসজিদে যাব, ফজরের সময় কোরআন তেলাওয়াত করব। কোরআন কিয়ামত পর্যন্ত একটা আয়াত ব্যাখ্যা করলে শেষ হবে না। কিন্তু আল্লাহ যেটা বলেছেন শাব্দিক অর্থটা মানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল
আলহামদু, আলিফ লাম ইস্তিগরাকি, পৃথিবীর যত প্রশংসা সবার মালিককে। আমার চেহারা সুন্দর, প্রশংসাকার। আমার সুন্দর দুটি দাঁত আছে, প্রশংসাকার। ঠোঁটের মধ্যখানে জিহ্বা আছে, প্রশংসাকার। আল্লাহ বলেও দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুন্দর দুটি ঠোঁট তোমাকে দিলাম, তার মধ্যখানে একটি জিহ্বা দিলাম, দুটি চোখ দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখি, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করি। দুটার মধ্যে কি সুন্দর সামঞ্জস্য দিয়েছেন। পৃথিবীর সব কিছু পানিতে ভিজিয়ে রাখলে পচে যায়। জন্ম থেকে চোখে পানি থাকে, চোখ পচে যায় না। জিহ্বা পানির ভিতরে ডুবে থাকে, জিহ্বা পচে যায় না। আবার জিহ্বার পানির সাথে চোখের পানির কোনো মিল। চোখের পানি শুকিয়ে গেলে সারা পৃথিবীতে শুধু জার্মানে পাওয়া যায় চোখের পানি, আর কেউ এখনো আবিষ্কার করতে পারে নাই। তাও জার্মানে আবিষ্কার করেছে একজন মুসলমান ডাক্তার, টার্কিশ মুসলমান। আর জিহ্বায় যে পানি, আমরা পানি খাই, কিন্তু জিহ্বার পানির সাথে বাহিরের পানির কোনো মিল নাই। বাহিরের ছ্যাপ যদি আমি তরকারিতে দেই, তরকারি নষ্ট হয়ে যাবে, ঠিক না ঠিক? যেমন আপনারা তরকারি গরম করেন রাতের বেলায়, কি করেন? গরম করেন। গরম করে যদি আঙ্গুল দিয়ে দেখেন তরকারি কি হবে? নষ্ট হয়ে যাবে। এখানে প্লাজমা টোন আছে। আঙ্গুলের মধ্যে এক জাতীয় লোশন আল্লাহ দিয়ে রাখেন, ওই লোশনটা খাওয়ার ভিতরে চুবাইলে খাওয়া শেষ। ওটার আর কার্যতা থাকে না। কি অনিন্দ সুন্দর জিনিস দিয়ে শরীর গঠন করে দিয়েছেন। আর বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার শরীরে আমি কি দিয়েছি তুমি কি দেখো না? এই শরীরের ভিতরে যতগুলো রগ রেশা আছে, এইগুলো যদি খুলে সারা পৃথিবীকে পেঁচ দেয়া হয়, সারা পৃথিবীকে 10 বার পেঁচিয়ে ফেলা যাবে। শুধু ব্রেনের ভিতরে আল্লাহ নার্ভ রেখেছেন 2700 কোটি নার্ভ। হার্টের ভিতরে 2500 কোটি নার্ভ দিয়েছেন। এই দুইটা দিয়ে আমরা দুনিয়াতে বেঁচে আছি। হার্ট ধারণ করে, ব্রেন ডিসপ্লে করে। একটা ব্রেনের কার্যক্ষমতা 10,000 কম্পিউটার চেয়ে ফাস্ট। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রশংসা করবা। আমরা বললাম কিভাবে করব? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আরো আস্তে সুবহানাল্লাহ। কার কথা? জিকির আমার করো, আমি তোমারটা করব। কেমন কথা? আল্লাহ কি আমাদের নাম বলবেন? সলিমউদ্দিন, কলিমউদ্দিন, কুটকুটি বলবেন? তো কেমনে হইল জিকির? আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের প্রত্যেক জিকিরে নাম থাকে কার? আল্লাহ বলছেন আমি যখন তোমাদের জিকির করব, তোমাদের জীবনের গুনাহগুলো আমি সব মাফ করে দেব। আনা আযকুরুম বিকুম বিল মাগফিরাহ। আমরা বললাম আপনি কিভাবে আমাদের জিকির করবেন? আল্লাহ বলছেন মান যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যে মনে মনে আমার নাম স্মরণ করবে আমি তাকে আমি আল্লাহ মনে মনে স্মরণ করব। আর যে কোনো বড় মাহফিলে আমার কথা স্মরণ করবে, ওয়াইন যাকারানি ফি মালাইন, বিশাল কংগ্রিগেশনে যদি আমার নাম স্মরণ করে, আমি তার চেয়ে বড় জায়গায় তার নাম স্মরণ করে দেব। আর আল্লাহ যখন কারো নাম স্মরণ করেন তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ কিভাবে প্রশংসা করব? প্রশংসার বাণী শিখিয়ে দেন। সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা দেখবে ওয়া তারাল মালাইকাতা, হে নবী আপনি দেখবেন ফেরেশতারা আল্লাহর আরশের চারপাশে আল্লাহর প্রশংসা করছে। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, তাদের সব প্রয়োজন পূরণ করে দিচ্ছেন কে?
আর এই ফেরেশতারা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসার মালিককে। 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। কয়টা? 5টা সূরা শুরু হয়েছে আলহামদু দিয়ে। প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর সূরা আনআম, 3 নম্বর সূরা সাবা, 4 নম্বর সূরা ফাতির, 5 নম্বর সূরা কাহাফ। এই 5টা সূরার শুরুতে আছে আলহামদুলিল্লাহ। এখন আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি লাভ? আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি আমান নাসিয়ানি কাফারানি, যে আমার জিকির করবে সে আমার শুকরিয়া আদায় করলো, আর যে আমাকে ভুলে থাকলো সে আমার সাথে কুফরি করলো। যেমন আমরা মসজিদে যাই, মসজিদে গিয়ে প্রথম হাত বাঁধি, আল্লাহু আকবার বলেন, এরপরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর সাথে সাথে জবাব দেয় হামেদানি আবদি। এই ফেরেশতারা তোরা না বলেছিলে এরা কাটাকাটি করবে, হানাহানি করবে, এখন দেখ কি সুন্দর করে এরা আমার প্রশংসা করছে। হামেদানি আবদি। আমরা যখন নামাজে হাত বেঁধে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমাদেরকে নিয়ে অহংকার করে, গর্ব করে। ফেরেশতাদেরকে বল, দেখ তোরা না বলেছিলি না হানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমরাই প্রশংসা করি, আমরাই পবিত্রতা বর্ণনা করব। কেন এমন জিনিস সৃষ্টি করবেন যারা কিলাকিলি করবে, ফাসাদ করবে? আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কি লুকানো রাখলেন? ফেরেশতাদের পরিবার নাই, সংসার নাই, দল নাই, বাজার নাই, ঘাট নাই, স্কুল নাই, কলেজ নাই, ঠিক তবে ঠিক আমাদের সব আছে না নাই? কথা বলেন। মারামারি আছে না নাই? জমি নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? মন্ডা খাওয়ার জন্য দৌড়াদৌড়ি আছে না নাই? সব আছে। স্কুল আছে, কলেজ আছে, সব কিছুর পরে যখন আল্লাহর নাম ঘোষণা হয় সব ফেলে দিয়ে হাত বেঁধে প্রশংসা শুরু করে দেই কার? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমরা বললাম আল্লাহ এই যে আপনার প্রশংসা করলে আপনি দিবেন কি? আল্লাহ বলছেন আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। পুরুষ এবং মহিলাদের মধ্যে যারা জিকির করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব গুনাহ মাফ করে দেব। আমার কাছে যত পুরস্কার আমি তাদের জন্য রেখে দেব। এখন বলেন জিকির কাকে বলে? জিকির অর্থ কি? জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। কিন্তু আমরা স্মরণ করি মনে মনে বেশি। দেখবেন নামাজের সালাম ফিরিয়ে লোকজন কি করে? মুখ বন্ধ। এত জোরে তো আর মুখ চালাইতে পারে না। করেনি? কথা কন না কেন? তো এটা চলে না। তা কইলাম কই? কয় ভিতরে চলতেছে। ভিতরে কি 2 in 1 ফিট করছো তুমি? যারা তসবি টিপে দেখবেন কেমন আছেন, বাইরে দিয়ে কথাও কয়, এটা যেন না হয়। রাসূল বলছেন যারা জিকিরের সময় ঠোঁট লাড়ে তাদের সাথে আল্লাহ নিজে থাকে। স্পষ্ট জিকির করেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বললেন যে আলহামদুলিল্লাহ পড়ে কিয়ামতে পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেয়। আর যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়ে আকাশ আর জমিনের মধ্যে যেই জায়গা এটা আল্লাহ তার সওয়াব দিয়ে ভরে দেয়। আল্লাহ যেমন বড় তার পুরস্কারও তেমন বড়। পড়েন সুবহানাল্লাহ। এখন জান্নাতে আপনার জন্য একটা গাছ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদ নববীতে বসা আবু হুরায়রা। চিনেন তো আবু হুরায়রা রে? কিসের বাপ? কিসের বাপ? প্রত্যেকের ঘরে বিড়াল রাখবেন 3 কারণে। কয় কারণে? রাসূল বলছেন বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। 1, 2 বিড়াল কোনো ঘরে থাকলে জিন ঢুকে না। বিড়ালের চোখের দৃষ্টির জিন সহ্য করতে পারে না। 3 কোন বিষাক্ত প্রাণী ঢুকলে প্রথম টের পায় কে? কে পায়? যত বড় সাপ হোক ও আয়সা ধরবে। যখনই কেউ ঢুকে বিড়াল টের পায়, আস্তে আয়সা খাড়ায় থাকে।
যখন দেখে ফনা তুলছে ঠাস করে এক সোয়াল মেরে দে, উঠাইলি কেন মাথা, পারুক আর না পারুক লাগবে কিনা। এরপরে কেতাকেতি শুরু। সেই বিড়ালের বাপ কোন সাহাবী, ওনার আসল নাম কি জানি না। আব্দুর আগের নাম কি? আব্দুস শামস, জাহেলিয়াতের যুগের, উনি মদিনায় ইসলাম গ্রহণ করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর এক কোনায় বসা। রাসূল বলছেন মা বিয়াকা ইয়া আবা হুরায়রা, ওখানে বসে বসে কি করছো? তিনি বলছেন জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন এদিকে আসো, বড় গাছ লাগায়া দেই। আল্লাহ যেমন বড় গাছও হবে তেমন। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন কত বড় গাছ? রাসূল বললেন ওই গাছের তলা দিয়ে 700 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। কোরআনের ইনফিনিটির ছাপ সবখানে আছে না নাই? শুরু আছে, শেষ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবার জিজ্ঞেস করলেন ওই গাছে কি হবে? 70 রকমের ফল হবে। সুবহানাল্লাহ নাই? এক এক ফলের ভিতরে 70 রকমের মজা হবে। এবার আবু হুরায়রা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ লাগাবো ওই গাছ, আপনারা লাগাতে চান তো? জোরে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে 4টা জিকির রাখবেন। আসল জিকির হলো কোরআন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোরআন যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করবেন কে? এই যে এখন বাংলাদেশে 2টা দল আছে, নাম বলেন। এখন বাংলাদেশে 2টা দল দেশকে চালাচ্ছে বলা যায়, নাম বলেন। জামাতার, এত আস্তে কোন কেন, ডরাইতেছেন নাকি? জামাতার বিএনপি, এই 2 দল কোরআনকে ভালোবাসে তো? বাসে তো? কথা কন না কেন? এই 2 দলের সময় কোন হুজুর জেলখানায় গেছে? এই 2 দলের সময় কোন হুজুরের উপরে আক্রমণ হয়েছে? এই শুধু কোরআনের প্রেমের কারণেই এই 2 দলকে দেশ দান করেছেন কে? আর কোনো কারণ নাই। আল্লাহ বলছেন আমার কোরআন যে হেফাজত করবে আমি তারে হেফাজত করব। আর হাসিনা সরকার 18 জন হাফেজকে ব্রাহ্মণবাড়িয়াতে গুলি করে মেরেছে, হেফাজতের আলেমকে মেরেছে, ঠিক না ঠিক? আল্লামা সাইদির মতো লোককে 13 বছর কোথায় রেখেছে? জেলখানার ভিতরে। অপরাধটা কি? আপনাদের নেত্রকোনার একটা ছোট হুজুর আছে, কি নাম? এরে ল্যাংটা করছে কে? সবার মুখস্থ, কি নাম? হাউন আঙ্কেল। এই আঙ্কেলটা ল্যাংটা করছে কি? আল্লাহ। ওই রফিকের যখন ল্যাংটা করে ঘরের ভিতরে, রফিক কানছে, আল্লাহ আমারে যেভাবে ল্যাংটা করছে এরে জাতির সামনে তুমি ল্যাংটা করে দিও। কোরআন যারা হেফাজত করে তাদেরকে হেফাজত করবেন কে? আমরা কিছুই করিনি, একটা ভেস্কিও দেয়নি, সব আল্লাহ উঠায় নিয়ে গেছেন, ঠিক না ঠিক? একমাত্র আল্লাহর দয়া ছাড়া এটা সম্ভব হতো? পুলিশ তার কাছে, আর্মি তার কাছে, বিমান বাহিনী, নৌবাহিনী সব তার টেবিলের সামনে। ওয়াকারকে আদর যত্ন করে তার আত্মীয় সেনা প্রধান বানিয়েছে। সে ওয়াকার কয়, ম্যাডাম এখনই আপনি দেশ ছাড়বেন। কয় তোরে আমি ক্ষমতা দিলাম, তুই গুলি চালা। ওয়াকার বলে আমার কাছে এত গুলি নাই। এবার ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে রয়ের কুত্তারা। 40 জন রয়ের কুকুর সব সময় হাসিনার সাথে থাকতো। কয়জন? গণভবনে 40 জন পিস্তল ধরেছে ওয়াকারের মাথায়। ওয়াকার 3 দিন পরেই ফেসবুকে এই সাক্ষাৎকার দিয়েছে, আপনারা পড়েছেন নিশ্চয়ই, না পড়লে আবার খুঁজে পড়ে নিয়েন। বলছে তোমার মাথার খুলি উড়ে যাবে। ওয়াকার বলছে আমারটা উড়াইলে আপনারটাও থাকবে না। বাংলাদেশের সব শূন্য মুসলমানদের সাথে আছে না নাই?
এবার বললে আইজি তুই কি করস? কয় কি করবো ম্যাডাম, একজন রে গুলি করলে 100 জন সামনে আসে। কারণ কি? আল্লাহ বলছেন ইয়াকুনা আশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও 200 জন কাফেরের উপর, ইসলাম বিরোধীর উপর বিজয় দান করে দিবেন কে? সেই বিজয় আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। এখন এটা ধরে রাখতে হবে। স্যার যে আয়াতটা দিয়ে শুরু করেছেন সূরা আল ইমরানের 4 নম্বর আয়াত 104 নম্বর 101 নম্বরের শেষে আল্লাহ বলছেন ওয়া ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। 102 নম্বর আয়াতে বলছেন কেউ যদি আল্লাহর রাস্তায় থাকতে চায় কাকে ধরতে হবে? আল্লাহকে ধরতে হবে। উঠতে বসতে চলতে ফিরতে তার ধ্যান হবে কে? ঘর থেকে বের হবেন কার নামে? কোন পা দিয়ে বের হবেন? বাম পা। ঢুকবেন কোন পা দিয়ে? মসজিদে ঢুকবেন কোন পা দিয়ে? আবার ঘরে ঢুকবেন কোন পা দিয়ে? তার মানে ঘর আর মসজিদের মধ্যে কোনো বেশ কম, আর পায়খানা আর দুনিয়ার মধ্যে কোনো বেশ কম। পায়খানায় ঢুকতে কোন পা? জোরে বলেন। দুনিয়াতে বেরোতে কোন পা? তাহলে দুনিয়াটা কি? জোরে কই, জোরে কই না করে। এই পায়খানার জন্য এত কষ্ট কিসের? বের হব কার নামে? রাসূল বলছেন ঘর থেকে বের হবে বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ। তাহলে হতাশ হবে কে? হতাশ হবে কে? শয়তান খুশি হবে কে? আল্লাহ বলছেন 3টা কাজ যে করবে তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। জান্নাতে যেতে চান তো? চান তো? আল্লাহ আমাদের জন্য জান্নাত কবুল করেন। জান্নাতের চাবি কি? আরো জোরে। নামাজের চাবি কি? সেই ওযু করতে যে কত পানি অপচয় করি। স্যার ঠিকই বলেছেন। কোন দিক থেকে কোন দিকে ওয়াজ করব? বিশাল সমুদ্র। ये कागज का कश्ती बारिश का पानी छोटी सी रात लंबी कहानी ये है मेरे जिंदगी ये जिंदगानी। ছোট্ট কাগজের নৌকা নিয়ে বসে আছি অথই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। 3-4 বছরের জীবন নিয়ে বসেছি কোরআন তাফসীর করার জন্য। অসম্ভব, অসম্ভব। শুধু সূরা ফাতিহার তাফসীর আল্লামা সাইদি চট্টগ্রামের প্যারট ময়দানে 14 বছর করেছেন। 14 বছর একটা সূরা, এত মোটা তাফসীর হয়েছে সূরাতুল ফাতিহা, তাও শেষ করতে পারে না। শেষ করা কখনোই সম্ভব না। শুধু বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য বিনা হিসাবে, কি হিসাবে? বিনা হিসাবে কোনো হিসাব হবে না। হিসাব জারি হবে, তার দুনিয়াও শেষ আখিরাতও। রাসূল বলতেন যে বেশি প্রশংসা করে সে আগে জান্নাতে যাবে। যে উঠতে বসতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহ পড়ে সে আগে কোথায় যাবে? বিবিকে দেখলে নাউজুবিল্লাহ বলে সে জান্নাতে যাবে। হ্যাঁ, বিবির প্রশংসা আপনাদের ঠোঁটে আসে না। আমাদের মেয়েরা এত কষ্ট করে, শুধু দোষ ধরার তালে থাকে। এই লবণ কম হয়েছে কেন? ডাইলে কইছিলি। এরকম বেয়াদব কম না বেশি? জোরে বলেন। কাপড়টা ধুলি না কেন? কোথা থেকে পেয়েছো এই চালালের আচরণ? পিতামাতার জন্য একবার মারুফ শব্দ আল্লাহ সারা কোরআনে ব্যবহার করেছেন, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আর বিবির জন্য 5 বার। কয়বার? 5 বার। সেখানেও 5। প্রথম ব্যবহার করলেন সূরা নিসার ভিতরে। সূরা নিসার ভিতরে বলছেন আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবে। কোন বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকতেন না কোন নবী আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বিবিকে সুন্দর সুন্দর নামে ডাকতেন। 2 নাম্বার সূরা বাকারাতে আল্লাহ বলছেন সাররিহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ। সূরা তালাকে গিয়ে বলছেন ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ। রাখলে সুন্দর ব্যবহার দিয়ে রাখো, বিদায় করলে সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করো। কোন বিবির সাথে চোখ রাঙিয়ে রাসূল কোনোদিন কথা বলেন? আমরাও আজকে বলবো না। আমরা আজকে একটা লেসন নিয়ে যাব। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস 3টি। কয়টি? প্রথম প্রিয় জিনিস সুগন্ধি। আর বাংলাদেশের মুসলমানদের হাতে কিসের গন্ধ?
বিড়ি অবশ্য মোমেন শাহীর লোকেরা খায় না, এরা তো সবাই মোমেন, বিড়ি খায় না, উক্কা খায়। কি খায়? এই যে শীতের সকালে বুড়া 3-4টা একসাথে হলে কি টানা টানে, মনে হয় নেয়ামত খাইতেছে। এটা খাবো না, এটা একটা জাহান্নামের খাবার। জাহান্নামের খাবারের ব্যাপারে আল্লাহ বলছেন, দরি নামক খাদ্য জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু'। দরির উপমা হলো এটা স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। ঠিকটা বা ঠিক? ঠিক এই বিড়ি স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। দরি নামক খাদ্য এক জাতীয় কাটা আল্লাহ খাওয়ায়া দিবেন। আমরা কোনো দুর্গন্ধের কাছে যাব না। 2 নম্বর রাসূলের প্রিয় জিনিস মায়েরা, মায়ের জাতি। 3 নম্বর প্রিয় জিনিস জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া। কোন মাস? আরো জোরে বলেন। রমজান মাসে হুজুররা বেশি খায় না কম? কেন? কারণ খাওয়া আসে বেশি, খাওয়া বেশি। নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। দেখি কারা কারা বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজের পরেই পিতামাতার খেদমতের কথা কে বলেছেন? অবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার প্রতি খেদমত কি করবেন? ইহসানের ব্যাখ্যা আল্লাহ দিলেন, সেখানেও 5। কয়জন? 5। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আচ্ছা, তুলনা? তুলনা নাই। কোরআনের মা কোন সূরা? কোন সূরা? মা ছাড়া যেমন সংসার চলে না, ফাতিহা ছাড়াও কোরআন চলে না। 30 পারা কোরআন পড়লেন নামাজ হবে না। কি পড়তে হবে? কি পড়তে হবে? সূরা ফাতিহা। সেই মায়ের খেদমত করবেন তো? করবেন তো? মেয়ে হলে যারা রাগ করে এরা কাফের। ইদা বুশরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা। আল্লাহ বলছেন, কাফেরদেরকে যখন মেয়ের সুসংবাদ দেয়া হয় তাদের চেহারাটা কালো কুচ্ছিত হয়ে যায়। আর মুমিনের যখন মেয়ে সংবাদ দেয়া হয় মুমিন খুশিতে ভাসতে থাকে। কারণ মেয়ে বেশি যেই ঘরে বরকত বেশি সেই ঘরে। মেয়ে যেই ঘরে শুরুর কন্যা ওই ঘরকে বরকত দিয়ে ভরে দেন কে? আল্লাহ ভরে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে মেয়ে আছে সেই ঘরে জান্নাত আছে। কি আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টি মেয়ে, 3টি মেয়েকে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে যদি পাত্রস্থ করতে পারো। রাসূল বলেন, এইভাবে রাসূলের সাথে জান্নাতে হবে, এইভাবেও জান্নাতে থাকবে। একজন বলেন, আল্লাহর রাসূল, আমার 2 জন কন্যা, বলছে তুমি জান্নাতি। আরেকজন বলছেন, আমার একজন, তুমিও জান্নাতি। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বিবির প্রশংসা করতেন রাহমাতাল লিল। মা খাদিজাকে সামনে বসাতেন, বসিয়ে বলতেন, ও তাহেরা। নাম কি? নাম হলো খাদিজা। তাহেরা ডাকতেন কেন? মোস্ট পিওরেস্ট ওয়ান। pagan time she was titled by তাহেরা, মোস্ট পিওরেস্ট ওয়ান। তার চেয়ে চরিত্রবান
সৌন্দর্যমণ্ডিত পবিত্র আর কেউ হতে পারে না। পুরো উম্মতের ভিতরে মা তাহেরার চেয়ে এত পবিত্র কোন নারী নাই। রাসূল ছিলেন আল আমিন, মহাবিশ্বাসী, মহাপবিত্র ছিলেন মা খাদিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামনে বসিয়ে বলতেন, তহেরা, আপনার মতো একজন নারী আল্লাহর আরশের উপরে, জমিনের উপরে আর দ্বিতীয় জন নাই। আল্লাহ স্বয়ং আপনাকে সালাম দেয়। কি বরকতময় নারী! কেন মা খাদিজার এত বরকত? মা খাদিজা কোনোদিন একা খেতেন না, কোনোদিন রাসূল বাহিরে থাকলে তিনি বিছনায় ঘুমাতেন না, দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন মা খাদিজা। যখনই রাসূল একবার নক করতেন সাথে সাথে দরজা খুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আপনি কি রেস্ট নেন না? বলছে, আপনি যখন থাকেন না আমি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আপনি আসবেন যদি দেরি হয়ে যায়। আমার মায়েরা, মা খাদিজার জীবনী পড়ো, তুমি জান্নাতি হয়ে যাবা। মা খাদিজাকে মানো, তোমাকে আল্লাহ জান্নাত দিবেন। ঠিক না বা ঠিক? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনটা কাজ তোমরা করবা, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ঝালফুক যা দিবা কোরআন দিয়ে দিবা। কি দিয়ে? কোরআন দিয়ে দিবেন। সবচেয়ে বেশি বরকতময় সূরা কোনটি? জোরে বলেন। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কোন সূরা পড়লে আল্লাহর সাথে কথা বলা শুরু হয়? সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমল করবেন। যেমন আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল। ঘরের যত বাসিন্দা আছে এদের প্রশংসা করেন, বরকত বাড়িয়ে দিবেন কে? বিবির প্রশংসা করেন, দোষ ধরেন না। যদি লবণ কম হয় একটু দিয়ে নেন না, ঝাল একটু বেশি হয়েছে একটু পানি দিয়ে ঝাল কমায় এলো। হাত চুলকায়, কয় টাকা আসতেছে। খায় কিল, কয় এখনো টাকা আসতেছে। বাম হাত চুলকায়, কয় তোর রোগ হবে, অ্যালার্জি থাকলে তো চুলকাবেই। যে কোনো বিপদ হলে কাকে ডাকবেন? আরো জোরে বলেন। তাবিজগুলো খুলে ড্রেনে ফেলায়া দিবেন। তাবিজ যারা ঝুলাই, উকিলাইলাই, ওটার উপর নির্ভর করে দেয়া হয় তাকে। 3 নাম্বার, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কিছুর উপর ভরসা করবে। কার উপর? আল্লাহর উপর। যে কোনো বিপদ হলে কাকে ডাকবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবাতুন তানবিন, তানবিন লিতানকির, তানকির লিতাকলিল। সবচেয়ে ছোট্ট মুসিবত সেন্টেন্স সিলার মুসিবত যারা ইন্না লিল্লাহ পড়ে তাদের গুনাহ মাফ করে দেন কে? তাদের জন্য বরকতের ব্যবস্থা করে দেন কে? এই দোয়ার সাথে রাসূল একটা দোয়া পড়তেন, পড়েন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করে দেন। এই 3টা কাজ যারা করবে রাসূল বলছেন ফু দিতে হবে কার নামে? 2 নাম্বার, কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। জামা টান পড়েছে, কয়দিন ভালো যাবে না। বইয়ের হাত থেকে গ্লাস পড়ে গেছে, কয় অলক্ষণা কুলক্ষণা। আছে না নাই? বড় ভাই চাউলের ব্যবসা করে, ছোট ভাইয়ের বাসায় হঠাৎ মেহমান, চাউল নাই। বড় ভাইয়ের কাছে গিয়ে বলছে, বড় ভাই 5 কেজি চাউল দেন। এখনো 60 করি নাই, তোরে দিলে আমার সারাদিন খারাপ যাবে। কয়নি? কয়নি? এগুলো মুশরিক। ওয়ালা ইয়াতাতায়্যারুন। তুমি কার নামে দিবা? কার নামে? আল্লাহর নামে দিচ্ছি, যা বরকত দিবেন কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, এই 3টা কাজ যার মধ্যে থাকবে বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। করবেন তো 3টা কাজ। ফু দিবেন কি দিয়া? আল্লাহর নাম, সূরা ফাতিহা দিয়ে ফু দেন। রাজি আছেন না নাই? 2 নাম্বার, অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করব। ব্যথা পেলেই কাকে ডাকবো? বিপদে পড়লেই ইন্না লিল্লাহি। জোরে বলেন। এটা যারা পড়ে আল্লাহ বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। ওদের উপর আমি আমার সব রহমত বরকত দিয়ে দেই, ওদেরকে আমি হেদায়েত দিয়ে দেই। আল্লাহু আকবার। 3 নাম্বার, ভরসা করব কার উপর?
আল্লাহ বলছেন আমার উপরে তাওয়াক্কুল করতে হলে তিনটা কাজ লাগবে। সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিনরা যখন আমার নাম স্মরণ করবে অন্তর কাঁপবে, শরীর না। কি কাঁপবে? অন্তর কাঁপবে। আর আমার আয়াত তেলাওয়াত করলে আমি তাদের ঈমান বাড়ায়া দেব। আর আয়াত তেলাওয়াত করলেই তারা আমার উপর তাওয়াক্কুল শিখবে। সবচেয়ে বড় জিকির হলো তেলাওয়াত। একবার সূরা ফাতিহা পড়লে 15 পারার সওয়াব হয়ে যায়। একবার কুল হুয়াল্লাহ পড়লে 10 পারার সওয়াব হয়ে যায়। একবার ইন্না আতাইনা পড়লে 5 পারার সওয়াব হয়ে যায়। এখন বলেন কোন জিকির করলে 15 পারার সওয়াব হবে? আছে কোন জিকির? একমাত্র সূরা ফাতিহা। যখনই মন খারাপ হয় পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা কত ভদ্র মানুষ। এখন কত পারা সওয়াব হলো বলেন? জোরে বলেন। আর যদি অর্থ সহ বুঝে পড়েন, স্যার বলেছেন হাদিসটি, একটা অক্ষর বুঝে পড়লে সারা রাত নফল পড়ার সওয়াব আমলনামায় উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের আয়াত নিয়ে যারা চিন্তা করে না এদের জন্য ওয়াইল। আয়াত নিয়ে চিন্তা করবেন, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল, কিভাবে আল্লাহ আকাশ বানিয়েছেন। তারাও না বেগাইরে আমাদ, আকাশের নিচে কোনো পিলার নাই। ছোট্ট প্যান্ডেলের নিচে কতগুলো বাঁশ। এই বাঁশ যদি না হতো প্যান্ডেল থাকতো না। আপনারা বলতেন হুজুর কই, আমি বলতাম আপনারা কই। এত বড় ছাদ, এত বড় আকাশ, নিচে কোনো পিলার। কে এটাকে ভাসিয়ে রেখেছেন? পৃথিবীতে যত পানি, আকাশে তার চেয়ে অনেক বেশি। আল্লাহর আরশটা হলো পানির উপরে। কিসের উপরে? হাজার হাজার সাগরের পানি আকাশের উপরে, কিন্তু ভেঙে পড়ে না। কে রেখেছেন এরকম সুন্দর করে? হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আল্লাহর সৃষ্টি থেকে কোনো ভুল ধরা যায়? কোনো ভুল আছে নাকি? কি সুন্দর করে ভুরু বানালেন। মেয়েরা বলে ভুরু রাখবো না, চেটে ফেলবো। মায়েরা শুনো, 2 কারণে রাসূল ভুরু চাচতে নিষেধ করেছেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু চাচে তাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। যারা ভুরু চাচে তারা বিকলাঙ্গ হয়ে যেতে পারে। ভুরু কখনো বড় হয় না। মোজ বড় হয়, দাড়ি বড় হয়, কিন্তু ভুরু বড় হয়? কাদ্দারনাহু তাকদীরা। ভুরু যদি বড় হতো, কিরে এই আওয়ামী লীগ, এই কারেন্ট নিলি কেন? তুই আওয়ামী লীগ, তুই জয় বাংলা, কারেন্ট নিলি কেন? হ্যাঁ, এত মানুষ এখানে, তোর খবর নাই? অফিসার এটারে পিটাবেন ধইরা। হ্যাঁ, এখন আওয়ামী লীগ কইলে সরকারে পুলিশেরা দৌড়ায়। ওই দিন আমার এক মাহফিলে এক ছেলে জয় বাংলা কইছে, পুলিশে দৌড়ায় ধরছে রে। কয়টা কইছত কেন? বলে কইছি। এটাই ভাবে আল্লাহ পরিবর্তন করে দেয়। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের এতক্ষণ লাগে কারেন্ট আসতে? আমি শেষ করে দেব এখন। মানো না? এই এখন কে আসবে?
কালেকশন কিভাবে করবেন? রুমাল যাবে নাকি? আচ্ছা, কই আওয়াজ কই? আমরা উঠবো না, উঠবো না, বসেন বসেন। এখন 5টা আমলের কথা বলবো। আগে বলেছি 3টা আমল, মনে থাকবে তো? মনে থাকবে তো প্রিয় ভাইয়েরা? ফু দিব কার নামে? জোরে বলেন। কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করব, সব সময় তাওয়াক্কুল করব কার উপর? এটা আপনাদের আছে, এই জন্য বাংলাদেশের নিয়ামত এত বেশি। এখন 5টা জিনিসের কথা বলবো। রাসূল শোয়ার সময় 5টা আমল করতেন। কয়টা? প্রথম আমল ওযু করা। রাসূল বলতেন ওযু যারা করে তাদের রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। যারা ওযু করে শোয় তারা ডান কাত হলে ফেরেশতারা দোয়া করে আল্লাহ তাকে মাফ করে দেন, বাম কাত হলে ফেরেশতারা দোয়া করে। 2 নাম্বার সূরা বাকারার 255 নাম্বার আয়াত, আয়াতুল কুরসি পড়বো। 3 নাম্বার কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। এটা মায়েদের জন্য বেশি বলেছেন রাহমাতাল লিল। এই তাসবিহটা করলে দুর্বলতা দূর করে দিবেন কে? সব ক্লান্তি দূর করে দিবেন কে? 5 নাম্বার ডান হাত গালের নিচে দিয়ে ডান কাত হয়ে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আর দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন, দেখবেন স্বপ্নে রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবকেরা, ফেসবুক অন করে কখনো ঘুমাবা না, ঈমান নষ্ট হয়ে যেতে। যারা রাতের বেলায় গান শুনে ঘুমায়, রাসূল বলেছেন এদের জানাজা দিও না। যারা রাতের বেলায় নাটক দেখে ঘুমায়, এদের চেহারা যে কোনো সময় শূকর আর বিলালের চেহারা হয়ে যেতে পারে। সব সময় প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ কবরের প্রথম প্রশ্নের জবাব এই আয়াতে আছে না নাই? প্রথম জবাব যার হয়ে যাবে, চিরস্থায়ী কবর তার জন্য সুখের হয়ে যাবে। আমরা এই প্রতিষ্ঠানকে ভালোবাসি তো? ভালোবাসেন তো? আমি চাইবো আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দান করবেন। এই মালনা কত দিবে? কত কত লাগবে? দোতলা, 3তলা, ছাদ কত 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 টান দেবো কর? দেখি আমার মোমেন সাহের ভাইরা তো অনেক ভালো, মুক্তাগাছা আরো ভালো। 100 ব্যাগ সিমেন্ট দিবেন, এরকম একজন ভাই হাত তোলেন। পয়সালা আছে কেমন? আলহামদুলিল্লাহ। এখানে স্টেজে এক ভাই আসছিলেন বারবার। আমাদের এই প্রিয় বাবাজি দুটি চোখ নাই, রাসূল বলেছেন যার একটা চোখ নাই আল্লাহ তাকে একটা জান্নাত দিয়ে দিবেন। দুটি চোখ নাই, দুটি জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদের এই প্রিয় অন্ধ হাফেজকে, আনিস ভাইকে আল্লাহ যেন জান্নাতের শ্রেষ্ঠ মালিক করে দেন। 20 বস্তা সিমেন্ট তিনি লিখিয়েছেন। আপনারা চোখ লয়া কি করতেছেন? শুধু দেখতেছেন কি তামসাটা হয়। আপনাদেরকে শরম দিয়ে দিলেন তিনি। একটু উঠেন প্রিয় ভাইয়েরা, আমরা অন্তত 200 জন উঠে যান 1 বস্তা করে, তাইলে তো 200 বস্তা হয়ে যায়। উঠেন না এক সাইড থেকে, উঠেন। আলহামদুলিল্লাহ 2 বস্তা। আমার এই সুন্দর যুবক প্রিয় ভাই, আপনার নাম বলে দিয়েন। ইকবাল ভাই। ইমরান কোরআন শরীফের কয় নাম্বার সূরা? এই কয় নাম্বার সূরা? কয় নাম্বার? 1 নাম্বার ফাতিহা, 2 নাম্বার কি? বাকারা, 3 নাম্বার ইমরান। 2 নবীর সাথে সম্পৃক্ত। ঈসা আলাইহিস সালামের নানার নাম কি? ইমরান। মুসা আলাইহিস সালামের বাপের নাম ইমরান। আল্লাহ যেন সেরকম কবুল করে। ওই যে দিয়ে যাচ্ছে দেখেন। আমি জানি আপনারা দিবেন, কারণ আপনাদের দানের উপর আমরা আজকে এখান থেকে উঠতে পারবো তার নিশ্চয়তা নাই, মরে যেতে পারি। কিন্তু যদি